হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো এটা হচ্ছে তোমার পয়লা বৈশাখের আগের দিন, অর্থাৎ 14ই এপ্রিল মঙ্গলবারের ভিডিও। তো দেখতেই পাচ্ছ তোমাদের আর কি দাদাভাইয়ের বাইকে করে সকালবেলায় বেরিয়ে পড়েছি। সকালবেলা বলতে তখন 7:30-8টা বাজে। এটা আমরা শাসন, ওইদিকে হচ্ছে শাসন স্টেশন, তো রেল লাইনটা ক্রস করছি। আজকে যাব হচ্ছে দীপসার একটা আঁকার কম্পিটিশান আছে, ড্রয়িং কম্পিটিশান। মানে আমাদের এদিক থেকে শিকড়বালি মানে শাসন হয়ে যেতে হয়, তো শিকড়বালিতেই যাব। তো এই দেখো চলে এসেছি। শিকড়বালিতে হচ্ছে চড়ক মেলার মাঠ আছে, ওখানেই ড্রয়িং কম্পিটিশানটা হবে আর কি তোমার মানে হয়েছে। তো সেখানেই চলে এসেছি। এখানে কিন্তু মানে যোগাযোগ ব্যবস্থা একটু সমস্যা আছে বলে ওই জন্য বাইকে করেই এসেছি, না হলে অসুবিধা হয়ে যেত খুব। আর ওই দেখো স্টেজের উপরে ওইদিকে সব আঁকাতে আর কি বসেছে। তো 8টা থেকে শুরু হওয়ার কথা, শুরু হতে হতে 8:30 বেজে গেছে। আর ওইদিকে দেখলে চড়কের আর কি কী করবে জানি না, গর্ত আর কি খুলছিল, দুদিকে বসিয়েছে। এই দেখো দীপসা হচ্ছে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ রেডি হয়ে রয়েছে পুরো। পেজ দিলেই আর কি আঁকতে শুরু করে দেবে। তো দীপসাকে ড্রয়িংয়ের ওখানে বসিয়ে, কারণ বললো 1 ঘন্টা 10-15 মিনিট টাইম লাগবে। তো আমরা আরেকটু চারপাশটা ওই জন্য ঘুরে নিলাম বাইকে করে। শিকড়বালি থেকে একটা রাস্তা শঙ্করপুরের দিকে চলে যায়। তো তোমাদের দাদাভাই বললে চলো একটু ওই পাশ থেকে ঘুরে আসি। তো ওই পাশ থেকে ঘুরতে ঘুরতেই দেখো কি সুন্দর হচ্ছে খাল। তো এখানটা দাঁড়িয়ে খানিকক্ষণ হাওয়া খেয়ে নিলাম। তো 1 ঘন্টা তো অনেকটা টাইম, ওই জন্য একটু ওয়েট করেই হচ্ছে দীপসা, কারণ ও তো আঁকছে, আমরা গিয়ে সেই দাঁড়িয়ে থাকতে হবে। সেই জন্য এখানে আমরা একটু মানে এখানটা ছাওয়া ছিল খুব ভালো, তো এখানটা একটু দাঁড়িয়ে নিয়েছিলাম। এই দেখো, আর ওই যে ওই কাকুর হাতে দেখছো জাল, তো আমরা ভাবছি জালটা ফেলবে, কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরও জালটা ফেলেননি। এবারে দীপসা আঁকার ওখানে চলে এসেছি। তো এই দেখো দীপসা আঁকছে, তখনও কমপ্লিট হয়নি পুরো, এখনও আকাশ বাকি, তোমার গ্রাউন্ডটা বাকি রয়েছে। তো এঁকেছে, দেখতেই পাচ্ছ। তো আঁকা তখনও ওর চলছে আর কি, ফিনিশিং দিচ্ছে। তো টাইমের আগেই আমরা চলে এসেছি, তারপরেও প্রায় হচ্ছে 5-10 মিনিট আমরা আসার পর হচ্ছে মানে ওয়েট করতে হয়েছে। সব বাচ্চারাই খুব সুন্দর সুন্দর আঁকছে। এখানে হচ্ছে 4র্থ শ্রেণী অবধি ক বিভাগ। তো এখান থেকে হচ্ছে আঁকা কমপ্লিট হওয়ার পর আমরা হচ্ছে বাড়ি চলে গেছি বলে এই যাচ্ছি আর কি বাড়ির পথে। তো এইদিকে রাসমাঠ থেকে, যেহেতু বুধবার দিন আর কি পয়লা বৈশাখের দিন আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো ওখানে কি খাবার অর্ডার দেওয়া হয়েছিল আর কি। তো কী খাবার দিয়েছিল তারও ভিডিও পরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আর এইটা হচ্ছে তোমার মঙ্গলবার দিন, সেই জন্য শ্বশুর বাড়িতে আর কি খাওয়া দাওয়ার ননদ এসেছিল, তো খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা হয়েছিল। তো এখান থেকে আমাদের রাসমাঠ থেকে মাংসটা নেওয়া হয়নি, মাংসটা নিয়েছি। আর এই দেখো তোমাদের দাদাভাই তো ফুলের গাছ দেখলেই দাঁড়িয়ে পড়ে, তো এখানে দাঁড়িয়ে পড়েছে। আর যেহেতু সবাই রয়েছে বাড়িতে, বাচ্চারা অনেকে রয়েছে, জায়ের ছেলেমেয়েরা রয়েছে, তো সবাইকার জন্য একটু আইসক্রিম নিয়ে নিলাম। কারণ পয়লা বৈশাখের দিন তো আর থাকবো না, ওই জন্য পয়লা বৈশাখের আগের দিন যেহেতু যাচ্ছি, প্রত্যেকের জন্যই আইসক্রিম নিয়ে নিচ্ছি। আর একটা টাব নেওয়া হয়েছে, সবাই মিলে একসাথে খাবো। তো শ্বশুরবাড়িতে সেই দিন আর কি মঙ্গলবার দিন স্পেশাল রান্না হয়েছে, দেখতেই পাচ্ছ। এদিকে টমেটো, ক্যাপসিকাম, এদিকে চাল ভেজানো রয়েছে। কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে দেখো সবজিগুলো শাশুড়িমা সব ভেজেই রেখেছে, দেখতেই পাচ্ছ। এদিকে কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, গাজর ভাজা রয়েছে, তোমার বিনস ভাজা রয়েছে। বিনসগুলো আবার আমরা শঙ্করপুরের বাজার থেকেই কিনে এনেছিলাম। তো বিনসটা হচ্ছে ছিল না বাড়িতে বলে বললো যে বিনস আনতে, তো মাংস আর বিনসটা আমরাই নিয়ে এসেছি আর কি বাজার থেকে। এইদিকে দেখো ভাত রেডি হয়ে গেছে, চিনি ঘি সব দিয়ে দেওয়া হয়েছে ভাতের মধ্যে, শাশুড়িমাই দিচ্ছেন। আর এই দেখো এরপর সবজিগুলো দিয়ে নুন দিয়ে দিয়েছেন, দেখতেই পেলে। এরপর সবজিগুলো দিয়ে তৈরি হবে ফ্রায়েড রাইস। দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইসের, শুধু মানে কি বলবো মাখাতে পারলেই আর কি কমপ্লিট হয়ে যাবে ফ্রায়েড রাইস। দেখতেই পাচ্ছ তোড়জোড় মোটামুটি কমপ্লিট। ভাতের মধ্যে নুন চিনি সব দিয়ে দেওয়া হয়েছে, ঘি। আর ওইদিকে সব ভাজাগুলো রয়েছে, ওগুলো দিয়ে দেওয়া হবে। আর এইদিকে দেখো আমি হচ্ছে চিকেন বসিয়ে দিয়েছি কড়াইতে, তেল দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম সব কুটে রাখাই ছিল। পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব তেলে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা ব্রাউন হলে তারপরে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো
ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ চিকেনটাকে কষা কষা একটু করব। এই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি এই ছিল সেই দিনকার আর কি মেনু। দুপুরে ফ্রাইড রাইস, মাংস আর তোমার স্যালাড। আর সন্ধেবেলা চড়কের মানে আমার বাপের বাড়ির এখানে দক্ষিণতলায় চড়কের মেলা হয়, তো সেখানেই মেলা ঘুরতে চলে এসেছি। এই দেখো এই মন্দিরটা যারা আমার পুরনো বন্ধু তাদের আগে শেয়ার করেছিলাম। তো এই মন্দিরটায় খুব সুন্দর সরস্বতী ঠাকুর, কিউট সরস্বতী ঠাকুর হয়েছিল, ফেসবুকে ভাইরাল হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানেই চড়কের মেলা হয়, চলে এসেছি। চারপাশে দেখতেই পাচ্ছ দোকানপাট একটু বসেছে, তো একটু দোকানের ভিডিও করে নিলাম। ঝাঁপ তখনও শুরু হয়নি, আমরা গেছি আর ঝাঁপের প্রস্তুতি চলছে। এই দেখো মন্দিরটা দেখো, তো পুরনো বন্ধুদের চেনা চেনা লাগবেই। এই দেখো সবাই ঝাঁপ দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে, ঝাঁপের প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছ। আগে না এই ঝাঁপের এই যে বাঁশপোতা এইটা আরও উঁচু করা হতো, ওই যে বাড়ির কার্নিস দেখছো তারও উঁচুতে বাঁধা হতো। এখন তো তাও ঝাঁপের আর কি এটা বাঁধাটা আর কি নিচু করে দিয়েছে অনেক, তাই নিয়েই অনেকে বলছিল যে আগে কি উঁচু আমরা দেখেছি। আমাকে আমার ঠাকুমা হচ্ছে ছোটোবেলায় নিয়ে যেত, সত্যি কথা বলতে মা হতো এইসব মেলা টেলায় সেভাবে নিয়ে যেত না, ঠাকুমাই সব জায়গায় আমাকে নিয়ে যেত। তো ঠাকুমাই এখানেও ঠাকুমা নিয়ে যেত, আমরা সেই বিকেলবেলা চলে আসতাম। তখন ঝাঁপটা অনেক আগে হতো, মানে বিকেল হয়ে যেত 5টা 5:30টার মধ্যে। তো এখন দেখি আগের বারেও দেখেছি, আগের বারে 6:30 7টা বেজেছিল ঝাঁপ হতে হতে। এবারে তো আরও লেট করেছে, এবারে প্রায় 7:15 7:30 বেজে গেছে ঝাঁপ শুরু হতে হতে। প্রথমেই দেখো এইসব ফলগুলোকে হচ্ছে ফল, সন্দেশ, বাতাসা এগুলো সব ছুঁড়ে ছুঁড়ে হচ্ছে সবাইকার দিকে দেয় যে পায়, মানে নোট টাইপের আর কি। এই দেখো ফলগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর সব দেখো ক্যাচ লুকছে। সামনে যারা থাকে তাদের রিস্কও থাকে, কারণ বড় বড় তরমুজ ডাব সবই ছোড়ে, তো যে কোনো মুহূর্তে লেগেও যেতে পারে। ওই জন্য আমরা সামনের দিকটা খুব একটা থাকি না, আমরা পিছন দিকটাই দাঁড়াই সাধারণত। এবার যদি কোনো ফল এলো পিছন দিকে সাধারণত অত জোরে আসে না, সব কাছাকাছির মধ্যেই দেয়। তো এই দেখো ঝাঁপের আগে আর কি তোমার এই জলটা মাথায় ঢেলে নেয়, ঢেলে আর ফল বলো, সন্দেশ বলো, বাতাসা বলো, যার ঝুড়িতে যা থাকে ওই দেখো জল মাথায় ঢালছে দেখলে। এবার জলটা একটু ছড়িয়েও দেয়, ওই যে দেখো জলটা ছড়িয়ে দিল। এরপর একে একে ঝুড়ি থেকে ফলগুলোকে হচ্ছে ছড়ে, আর সবাই হাত বাড়াচ্ছে। এটা প্রথমেই এটা দেখো সন্দেশের বাক্স একটা ছুঁড়ে দিল দেখলেই। এইসব ইয়ং ছেলেরা ভালো ক্যাচ লুকতে পারে। তো এই দেখো একে একে ফল ছুঁড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, এদিক ওদিক সব দিকেই ফল দিচ্ছে। তবে যারা সামনের দিকে তারাই পায় বেশিরভাগ, পিছন দিকে যারা দাঁড়িয়ে থাকে কেউই পায় না। এবারে দেখো বাতাসা, ওই যে বাতাসা ছুঁড়ে দিল, বাতাসা, আঙুর এইগুলো নষ্ট হয়, আঙুরগুলো ছুঁড়ে দিল তো আঙুরগুলো খুব নষ্ট হয়ে যায়। তো এই রকম প্রায় 8-10টা আর কি ঝুড়ি ছিল, সেই ঝুড়ির ফলগুলো সব এইভাবে আর কি তোমার মানে বিতরণ বললে ভুল হবে, এরকমভাবে আর কি নোট দেওয়া হয়, লুট দেওয়া হয় যেটাকে আর কি বলে, ফলের লুট হয় আর কি। তো এবারে আমরা একদম টাইমে গেছি, সত্যি কথা বলতে কি গেছি আর দেখছি হচ্ছে সব রেডি হয়ে মানে সবাই আর কি আস্তে আস্তে উঠছে। তো এবারে দেখো মানে ফলগুলো সব ছোড়া হয়ে গেছে, এবার উপর থেকে হচ্ছে ঝাঁপ শুরু হবে। দেখো একজন উপরে উঠেই গেছেন, এবার এক এক করে উনি উপর থেকে ফেলবেন। নিচে হচ্ছে তোমার ফলা টাইপের আছে, তার উপরে গামছা ধরে আছে, ওই গামছার উপরে আর কি পড়বে। যারা ঝাঁপের নিয়ম তো জানোই, আমি সত্যি কথা বলতে কি অত ভালোভাবে জানি না, আর কোনো দিন সামনে আমি দেখিও নি যে কিভাবে কি হয়। ওই ঝাঁপটা হয় এটাই দেখি, সত্যি কথা বলতে কি মানে ডিটেলস আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না এই সম্বন্ধে কিছুই। তো সবাই দেখো মন দিয়ে দেখে যাচ্ছে। আগে না মেলা অনেক দূর পর্যন্ত বসতো, যখন আমরা আগে ছোটোবেলায় আসতাম প্রচুর মেলা বসতো। এখন মেলার পরিমাণও কমে দিয়েছে আর সব কিছু দোকানপাটও কম হয়ে গেছে, এখন 3-4টের বেশি দোকানপাট খুব একটা বসে না। এই দেখো এবারে ঝাঁপ শুরু হবে, বাবাকে প্রণাম করে দেখো মাথায় হাত দিয়ে এবার আস্তে আস্তে দেখো পিছনে যিনি উনি হচ্ছে ঠেলে দেবেন, আর নিচে সব গামছা ধরে আছে, একটা ফলার উপরে গামছাগুলো ধরে তার উপরে পড়বে। তো এই দেখো, তো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। যারা নতুন বন্ধু হয়ে আসছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো।
এইভাবে ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো। আর সবাই লাইক করে কমেন্ট করো। অনেকেই দেখছি কমেন্ট বেশি আসছে, লাইক আসছে না। তো সবাইকাকে রিকোয়েস্ট করবো একটা ছোট্ট লাইক দিয়ে কমেন্টটা করো, কারণ তোমাদের কমেন্ট তোমরা যত করবে তত আমার ভিডিও বানাতে ভালো লাগবে, বুঝবো তোমরা আমাদের পাশে আছো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেকে ভিডিও দেখছো, কমেন্ট করছো, আর যারা ভিডিও স্কিপ করে দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে ভিডিওগুলো দেখো না, কারণ সবাই অনেক কষ্ট করে ভিডিও বানায়। তো সবাইকারই কি বলবো, এনার্জির দাম দিও, এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও। পাশে আছো জানি, আরও বেশি বেশি করে হচ্ছে পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে পরবর্তী ক্ষেত্রে আসছি। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবে ভিডিওগুলো কেমন হচ্ছে, কীরকম লাগছে একটু জানিও, তাহলে আমারও খুব ভালো লাগে। আর দীপশাকে অনেক অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ করো। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।